হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমরা কিন্তু আমাদের আরো একটা প্রবলেম সলভিং ভিডিওতে চলে আসলাম, যেখানে আমরা আজকে দেখব একটা বাইনারি ট্রিতে কতগুলো নোট থাকে, তার কাউন্ট বা টোটাল নাম্বারটা কিভাবে বের করে তারই একটা আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করব। সো আমি তোমাদেরকে সব সময় একটা রেকমেন্ডেশন দিই যে যখনই আমরা একটা ট্রি নিয়ে কাজ করব, তখন সব সময় ওই ট্রিকে 3টা ভাগে আমরা ভাগ করে নেব। সো ধরলাম এইটা আমার লেফট সাব ট্রি এবং এইটা আমার রাইট সাব ট্রি, অ্যান্ড ফাইনালি আমাদের যে রুট নোড 1 সেটাকে আমরা আলাদা করে নিয়ে আসলাম। সো দেখো তো আমাদের রুট নোড এখানে কয়টা? একটা না? সো এই একটার সঙ্গে যদি নোড কাউন্ট অফ লেফট সাব ট্রি করি প্লাস নোড কাউন্ট অফ রাইট সাব ট্রি করি, তাহলে কি আমরা টোটাল নাম্বার অফ নোটসটা পেয়ে যাচ্ছি না? তার মানে প্রত্যেকবার, এবার ধর আমরা যদি এই সাব ট্রির কথা চিন্তা করি, তাহলে রুটটাকে আলাদা করলাম, সেটা হচ্ছে আমাদের 2। আমি এবার এইটার নিজের যে লেফট সাব ট্রি সেটাকে আবার ভাগ করলাম, এবং এর যে রাইট সাব ট্রি 5 সেটাকেও ভাগ করে নিয়ে আসলাম। সো দেখো, আবারও আমাদের সেম আইডিয়া না? সো রুট যে নিজে একটা এবং তার সঙ্গে নোড কাউন্ট অফ লেফট সাবট্রি এবং নোড কাউন্ট অফ রাইট সাবট্রি, সো এই 3টা জিনিস যদি আমরা যোগ করে দিই, তাহলে কি আমরা টোটাল নাম্বার অফ নোটসটা পেয়ে যাচ্ছি না? সো এখানে দেখতেছো একটা বড় প্রবলেম, সেইটাকে ভেঙে প্রথমে এই ছোট প্রবলেমটার জন্য, এই ছোট প্রবলেমটার জন্য করা হচ্ছে, তার সঙ্গে এই নোটটা অ্যাড করা হচ্ছে। বাট তার ভিতরে কি হচ্ছে? তার ভেতরে আবার এইটাকে রুট ধরে, আমাদের এইটাকে রাইট সাব ট্রি ধরে, আমাদের এইটাকে লেফট সাব ট্রি ধরে, আমাদের এইখানে যে ফর্মুলাটা আমাদের দেওয়া আছে সেই ফর্মুলাটাই ইমপ্লিমেন্ট হচ্ছে না। সো তোমরা যদি অলরেডি গতকালকের ভিডিওটা দেখে থাকো যে আমরা হাইট কিভাবে বের করছিলাম, তাহলে কিন্তু এতক্ষণে তোমাদের আইডিয়াটা চলে আসার কথা যে এখানে আমরা একটা রিকার্সিভ রিলেশন করতেছি। সো আমরা কোডটা কিভাবে করব? আমাদের এইটা তো আমরা বুঝলাম আমাদের রিকার্সিভ কন্ডিশন, বাট আমাদের তো আমরা জানি যে রিকার্সিভ রিলেশন বা এই টাইপের কিছু যদি থাকে, ওখানে অবশ্যই একটা বেস কেস থাকবে। সো বেস কেস কখন? সো দেখো, যখন আমাদের এই যে 5 নামের যে সাবট্রিটার কথা বলতেছিলাম, এই যে 5, সো ও নিজেও একটা ট্রি না? সো দেখো, ওর লেফটে কিন্তু কেউ নাই, ওর রাইটে কিন্তু কেউ নাই। সো তখন ওর ক্ষেত্রে কি হবে? 1 প্লাস নোট কাউন্ট অফ লেফট সাবট্রি, এটা 0 আসবে। নোট কাউন্ট অফ রাইট সাবট্রি, সেটাও 0 আসবে। তার মানে আমাদের যখন এই লেফটে কোনো নোড এক্সিস্ট করে না, তখন আমরা 0 রিটার্ন করব। আর যদি রাইটেও কিছু না এক্সিস্ট করে, তখনও কিন্তু আমরা 0 রিটার্ন করব। আর তা না হইলে আমরা রিকার্সিভ ওয়েতে বারবার এই লাইনটা কল দিতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমরা এরকম একটা কেসে পৌঁছাইতেছি। চলো আমরা কোডে শিফট করি। সো প্রথমেই আমি তোমাদেরকে জাভার কোডটা করে দেখাবো। তাহলে গতদিন কিন্তু আমরা এই ফাইলেই আমাদের হাইটটা বের করছিলাম। সো ঠিক দেখো, আমি একটু জুম করে নিই, ওই সেম ট্রি দিয়েই আমরা করতেছি আজকে। আমরা ওই যে যে হাইটে যে ফাংশনটা লিখছিলাম তারই নিচে একটা নতুন ফাংশন এখন লিখি। চলো, সো ধরলাম পাবলিক স্ট্যাটিক, এখন আমাদের ডাটা টাইপ কি দেবো? যেহেতু আমরা নোড কাউন্ট বের করতেছি, তার মানে নোড কাউন্ট কি? সবসময় ইন্টিজার। লিখলাম নোড কাউন্ট অফ, আমরা কি টাইপের ডাটা টাইপ নিচ্ছি ইউজারের কাছ থেকে? বাইনারি ট্রি নোড টাইপ। এবং কি নিচ্ছি? আমরা ট্রির রুটটা নিচ্ছি। ওকে, সো এরপর আমরা আমাদের রিকার্সিভ কেসটা লিখি। সো রিটার্ন 1 প্লাস আমাদের এই যে যে ফাংশনটা নোড কাউন্ট, এইটাকে আবার কল দিতে হবে না? ফর রুটের লেফট,
যেহেতু আমরা রুটের লেফট সাইডের নোডগুলোর কাউন্ট বের করবো এবার। সো নোড কাউন্ট অফ root dot left child plus not count of root dot right child. সো বুঝলাম এটা আমার রিকার্সিভ কেস। এখন যদি আরেকটা বেস কেসের কথা আমি বলছিলাম যে যদি আমাদের রুটটা নাল হয়ে যায় তখন কখন হবে? যখন আমাদের যে কোনো একটা নোডের কিন্তু লেফট এবং রাইট দুইটাই তোমার জিরো হইতে পারে, আই মিন নাল হইতে পারে, সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের জিরো রিটার্ন করতে হবে। সো আমরা ওই কন্ডিশনটা লিখি যে ইফ রুট ইকুয়ালস টু আমাদের যদি নাল হয় তাহলে কিন্তু আমরা রিটার্ন করব জিরো। সো আসো এই কোডটা এবার আমরা একটু চেক করে দেখি কি আসতেছে। সো আমরা লাস্টে লিখলাম ইন্টিজার অফ নোড সি কাউন্ট ইকুয়ালস টু ফাংশনটা লিখে আমরা এবার রুটটা পাস করলাম। সো এবার আমরা প্রিন্ট করে দেখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং নোড সি। তো এবার আসো আমরা যেহেতু ওই নিচের লাইনটাই করবো, সো আমরা এই দুইটা লাইন ইয়ে করে রাখলাম, কমেন্ট করে রাখলাম, আমরা নোড কাউন্টটা বের করি। সো আসো আমরা এখন কোডটা রান করি, কোডটা রান করলে কত আউটপুট আসে। সো দেখো আমাদের কিন্তু 8টা চলে আসছে, আমাদের কিন্তু 8টায় আসার কথা ছিল, আমাদের 8টা নোড ছিল। হোপফুলি তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা পাইথনে কোডটা একটু করে দেখি। তো সেম ভাবে আমরা এখানে ডিফাইন করব, ডিফাইন নোড কাউন্ট অফ রুট, এবং এখন আমরা রিকার্সিভ কেসটা লিখব রিটার্ন 1 প্লাস নোড কাউন্ট অফ রুটের লেফট চাইল্ড প্লাস নোড কাউন্ট অফ রুটের রাইট চাইল্ড, তাই না? আর আমাদের একটা বেস কেস লাগবে, প্রথম থেকে বলতেছি। সো ইফ রুট যদি আমার নান হয়, তার মানে রুট এক্সিস্টই করে না, তখন আমরা রিটার্ন করব জিরো। সো আসো আমরা এইটাও একটু করে দেখি, সরি আমরা এটাও একটু করে দেখি, যেখানে আমি এই দুইটা লাইন একটু কমেন্ট করে দিলাম এবং নোড কাউন্ট ইকুয়ালস টু লিখলাম হচ্ছে রুট, অ্যান্ড ফাইনালি আমরা যদি প্রিন্ট করি নোড কাউন্ট ইকুয়ালস টু, এবার আমরা রান দিয়ে দেখি কোডটা কত আসে। সো রান করলাম, দেখো এবারও কিন্তু আমাদের 8 আসতেছে। সো কিভাবে রিকার্সিভ কলটা হচ্ছে অ্যান্ড বেস কেসে কখন আমাদের সরি জিরো রিটার্ন করতেছে, হোপফুলি তোমরা এইখান থেকে একটা আইডিয়া পেয়ে গেছো। আজকের ভিডিওটা একটু ছোট ছিল অন্য দিনের থেকে, বাট আমার মনে হয় ভিডিওর লেন্থ বড় না করে যদি একটু শর্ট ওয়েতে তোমাদেরকে বোঝাইতে পারি সিমিলার টাইপের প্রবলেমগুলা, হোপফুলি তোমাদের জন্য সুবিধা হবে। সো পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটা কোনো প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।